হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আর আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। আর এই গরমে তোমাদের কেমন দিন কাটছে অবশ্যই বলতে ভুলবা না। প্রচণ্ড পরিমাণে গরম বাড়ছে। আর কাদের কাদের বাড়িতে এসি আছে অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে তো এসি নেই, আমরা ফ্যানেই থাকি। আর ফ্যানেও গরম মিটে যায়। আর আমাদের বাড়ি অতটাও গরম না, কারণ খুব ঠান্ডা। আর আমাদের গ্রামে বাড়ি, তাই অনেক গাছপালা আছে, তাই গরমটা অত অনুভব হয় না। কিন্তু যারা শহরে বসবাস করছে তাদের প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। আর যা রাস্তাতে গাড়ি আর মানুষ, প্রচুর গরম লাগবে তাদের। আমরা তো অনেক ভালো আছি, গ্রামে আছি তো। আর অবশ্যই যারা যারা বাড়ির আশেপাশে জায়গা আছে যাদের, তারা অবশ্যই গাছ লাগাবে। গাছ লাগালে অনেকটাই গরমটা কমবে। এখন তো বেশিরভাগই সবাইকে দেখতে পাচ্ছি গাছটা লাগাতে চাইছে না। আর যাদের গাছ থাকছে তারাও কেটে ফেলছে, টাকার লোভে বা বাড়ি করার লোভে বা কোনো কারণে গাছ কেটে ফেলছে। তোমরা অবশ্যই গাছ কেউ কাটবে না প্লিজ। আর যতটা সম্ভব গাছ লাগাবে। যদি জায়গা না থাকে তাহলে বাড়ির ছাদে, টবে বা কোনো বড় জায়গায় কিছুতে করে গাছ লাগাবে। যতটা পরিমাণ গাছ লাগাবার চেষ্টা করবে, দেখবে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। যদি বাড়ির আশেপাশে অনেকগুলা গাছ থাকে তাহলে দেখবে এসির দরকারই পড়বে না, এত ঠান্ডা হয়ে যাবে বাড়ি। ফ্যান হলেই চলবে। অনেক বাড়িতে দেখেছি প্রচুর গাছপালা। ওইসব বাড়িতে যদি আমি ঢুকি তাহলে এত আরাম লাগে আর এত ঠান্ডা লাগে, বোঝাই যায় না যে এখন গরম এরকম টাইপের। আমার নানির বাড়ি আছে, আমার নানির বাড়ির ওখানে প্রচুর গাছপালা। আমরা যখন ওখানে যাই প্রচুর ভাল লাগে, ঠান্ডা আর খুব গাছপালা, দেখতে ভালো লাগে। তো তোমরা অবশ্যই কেউ গাছ কাটবে না প্লিজ, না তো পরবর্তীতে এমন অবস্থা হয়ে যাবে যে সামলাতে পারা যাবে না, এত গরম পড়বে। তাই প্লিজ গাছ কাটা একদম বন্ধ করে দাও সবাই। তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম, প্লিজ তোমরা কেউ কিছু মনে করবে না। কিন্তু আমার এটা খুব বলতে ইচ্ছা করে এই জিনিসটা গাছ লাগানোর, তাই বলে দিলাম, কিছু মনে করো না কেউ। তো এইখানে এই কারেন্টের বোর্ডের এটা খুলে গিয়েছিল, তাই সে এটাকে ফেভিকুইক আঠা দিয়ে লাগিয়ে দিল। এর আগে খুলে গিয়েছিল, আমি লাগিয়ে দিয়েছিলাম ফেভিকুইক দিয়ে। তো আবার এভাবে খুলে যাচ্ছে বারবার। যখনই চার্জার লাগাতে যাচ্ছি তখনই ভারী, তাই খুলে পড়ে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছিল। তাই আজকে ফিক্স করে দিচ্ছে এটা। আর ইনায়া তো সবসময় খেলে এই জায়গাটায়, আর যদি এভাবে খুলে যায় আর হাত দিয়ে দেয় তো একদম কারেন্ট লেগে যাবে। তাই তাড়াতাড়ি করে এই জিনিসটাকে আগে আমি ঠিক করলাম। খুব অসুবিধা ছোট বাচ্চা নিয়ে, কারেন্টের এত ভয় লাগে যে কি হয়ে যাবে না হয়ে যাবে। আর এইভাবে আঠা দিয়ে যদি চিপকে দেয় তাহলে অনেক দিন ঠিক থাকে, কিছু হয় না। এর আগেও চিপকেছিলাম, কিন্তু একদিন খুব জোরে এই চার্জারটা করতে যেয়ে তখন ওই জায়গাটা ভেঙে যায়, তাই আবার ঠিক করে দিল। এইখানে ইনায়া ওর মামাতো ভাইয়ের সাথে খেলছিল। এটা হলো আমার দাদার ছেলে, ইনায়ার মামাতো ভাই এসেছে বেড়াতে, তাই ওর সাথে খেলছে। এরা দুজন একদম একই সমান, দেখে মনে হবে যমজ ভাই বোন, কিন্তু যমজ না। এটা আমার নিজের দাদার ছেলে। এরা 1 মাস 10 দিন এরকম কাছাকাছি বয়সের তফাৎ। এর নাম ইজান। এ 1.5 মাস, 1.5 মাস বা 1 মাসের বড়। আর আমার মেয়ে ছোট, 1 মাসের। তো দুজন খুব মেল, যখনই একসাথে আসে দেখা হয় এভাবে খেলাধুলা করে। আর আগে তো ছোট ছিল তাই অত খেলতো না, এখন একটু বড় হয়েছে তাই দুজন দুজনকে এখন চিনতে পারছে, যখনই দেখা হয় একসাথে খেলে। আর জামাও ম্যাচিং করে নিয়েছে, দুইজনে হলুদ হলুদ পরেছে, দেখতে ভালো লাগছে দুইজনকে। এর নাম ইজান আর আমার মেয়ের নাম ইনায়া। নামটা একই হয়ে গিয়েছে, ওভাবে দেখে রাখিনি নাম, বাট তবুও হয়ে গিয়েছে নাম একই টাইপের। সবাই ভাববে হয়তো এরা যমজ ভাই বোনই, জানি ইনায়া, কিন্তু যমজ না, ফেসের কাটিং আলাদা। আর এখানে ইজান খুব বদমাইশি করছিল, একটু করে খেলছিল। আর ইজানটা খুব চঞ্চল আর ইনায়া একটু শান্ত। আর আজ এই দেখুন কত সুন্দর ওয়েদার, আপনাদেরকে দেখাচ্ছি
কত সুন্দর মেঘলা আকাশ হয়ে আছে। এই দেখুন কালো কালো মেঘ পুরো আকাশে ছড়িয়ে পড়েছে। আর এই আবহাওয়াটা দেখতে আমাকে খুব সুন্দর লাগে। সব থেকে বেস্ট ওয়েদার এটা, বৃষ্টির সময় বা বৃষ্টির আগের সময়। আর ইনায়াকে আমি বাইরে নিয়ে যাচ্ছিলাম এই সুন্দর দৃশ্যটা দেখাবার জন্য। ইনায়া তো ছোট, বুঝতে পারবে না, হয়তো এই বছর হালকা হালকা বুঝতে পারবে। আগের বছর প্রচুর ছোট ছিল যখন এই বৃষ্টির সময়টা ছিল, ওয়েদারটা ছিল। এই বছর একটু বোঝার মতো ক্ষমতা হয়েছে, এবার বুঝতে পারবে বা বৃষ্টিতে ভেজার জন্য জিদ করবে হয়তো। দেখা যাক, বৃষ্টি তো একদিনও হয়নি, আর যদি হয় তো সে বৃষ্টিতে ভিজবে। আর এইখানে ইনায়া কি কথা বলছিল, আর আমি ওকে বলছিলাম এইদিকে তাকাও, পোজ দাও, তোমার একটা ফটো তুলি। আর ও পোজ দিচ্ছিল না, উল্টা দিকে মুখ করে দাঁড়িয়েছিল আর এইভাবে একটু একটু করে ঘুরে তাকাচ্ছিল। এই দেখুন কত সুন্দর কালো কালো মেঘ উঠে গিয়েছে পুরো আকাশে, দেখতেই সুন্দর লাগছে। আর আমি বললাম না আমাদের বাড়ি গ্রামে, তো দেখুন কত গাছপালা চারিদিকে। তাও তো কমে গিয়েছে, কিছুদিন আগে আরও গাছপালা ছিল, এখন আস্তে আস্তে লোক গাছপালাগুলো কেটে নিচ্ছে। বাট আমাদের বাড়িতে অনেক গাছপালা, আমাদের গাছপালা কাটে না, সব আছে গাছপালা। আর এই জায়গাটা খেলার জায়গাটা, আগে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক গাছপালা ছিল, বড় বড় আমের গাছ, তারপর আরও অনেক কিছু গাছ। কিন্তু যাদের এই জায়গাটা তারা কোনো কারণে কেটে ফেলেছে। 7-8টা মতো বড় বড় গাছ ছিল, প্রচুর বড় গাছ, অনেক দিন আগের পুরনো গাছ ছিল। এখন ওই দিকে একটাই গাছ আছে দেখুন, বাকিগুলো সব কেটে দিয়েছে। আর এইখানে একটা ছেলে ঘুড়ি উড়াচ্ছে, কারণ গ্রামে তো ওই রকমই বাচ্চারা যখনই দেখবে একটু মেঘলা আবহাওয়া বা ভালো বাতাস হচ্ছে, হাওয়া হচ্ছে, তখনই ঘুড়ি উড়াতে লাগবে। সব বাচ্চাগুলো দেখতে ভালো লাগে ওই দৃশ্যগুলো। তা এখন অনেকটা কমে গিয়েছে, আগে ঝড় উঠলে আরও বাচ্চারা ঘুড়ি নিয়ে দৌড়াতো। আর এটা হলো আমাদের আমের গাছ, অনেক আম ধরেছে আমাদের গাছে, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, অনেক বড় বড় হয়ে গেছে। দেখুন সামনে একটা বড় আম, আর ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু সামনে অনেকটা বড় লাগে দেখতে। আর এগুলো সব আশেপাশের গাছ। আর এইটা হলো আমাদের বাড়ি, দেখুন কত সুন্দর লাগছে, মেঘলা আকাশ আর আমাদের বাড়িটা মানিয়ে গিয়েছে। আর এইখানে ইনায়া বৃষ্টিতে ভিজছিল, আমি ওকে বারণ করছিলাম কিন্তু ও শুনছিলই না। এখন বুঝতে শিখেছে তো বৃষ্টিটা, তাই জেদ করছে। খুব জোরে বৃষ্টি হচ্ছিল না, তাই আমি ওকে একটু সময় দিচ্ছিলাম খেলার জন্য। আর এইখানে ও খেলছিল, তারপরে বৃষ্টিটা একটু জোরে হয়ে গিয়েছিল, তাই আমি ওকে ঘরে নিয়ে চলে এসেছিলাম জানালা দিয়ে বৃষ্টি দেখাবার জন্য। আর এখানে জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখতে আমাকে খুব ভালো লাগে, তাই ইনায়াকে এখানে আমি দাঁড় করিয়েছিলাম যে দেখো, এনজয় করো। তো আজকের জন্য এইটুকুই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক অবশ্যই করে দিবেন, আর বন্ধুদের শেয়ার করে দিবেন। বাই বাই।